Borat Darpan Studio. আজকের এই মহান সৎসঙ্গে উপস্থিত শ্রী ঠাকুরের বন্ধু বান্ধবী দীক্ষাদাতা কর্মী সত্য দাদা মায়েরা ছোট ছোট ভাই বোনেরা সবাইকে আমার আন্তরিক জয়গুরু তথা উপস্থাপনার জন্য আজকে আমরা পরম্পরাকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছি। আজকাল ভাবছিলাম যে আজকের দিনে এই গানের পরিবেশটা কীর্তনের পরিবেশটা দেখে যে ঠাকুরকে ভালোবেসে এই ছোট ছোট কম বয়সের বাচ্চারা এত সুন্দর করে কীর্তন করে সেটা হয়তো সৎসঙ্গের বাইরে খুব কমই দেখা যায়। এটা ঠাকুরকে ভালোবাসার পরিচয়। আমরা সবাই জানি কৃষ্ণপ্রসাদ ভট্টাচার্য শ্রী ঠাকুরের একজন পার্শ্ব ছিলেন। ক্যাশোদা একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছিলেন যে ঠাকুর, সেবকদের মধ্যে যদি প্রীতি না থাকে তখন কি বোঝা যায়? ঠাকুর বললেন যে আপনার যদি পাঁচজন সেবক থাকে আর যদি কোনো স্বার্থ প্রণোদিত হয় তখন দেখবেন মারামারি লেগেই আছে, কিন্তু যদি আপনার প্রতি ভালোবাসা বোঝায় তখন কিন্তু একে অন্যকে সহায় হয়ে নিয়ে যাবে। তখন কেষ্টদা বললেন সতীনের প্রতি প্রীতি তার মানে স্বামীর প্রতি ভক্তি। ঠাকুর বললেন একেবারে। এই হচ্ছেন পরম দয়াল শ্রী ঠাকুর। একবার এক জমিদার ঠাকুরের কাছে ঠাকুর সম্বন্ধে অনেক কিছু শুনছিলেন। শুনে ওনার ইচ্ছা হলো পাবনা হিমায়তপুর গিয়ে ঠাকুরের দর্শন করবেন। ঠাকুরকে যখন দর্শন প্রণাম করলেন, প্রণাম করে খুব ভালো লাগলো। ঠাকুর বললেন আপনার কাছে কি আছে, আমাকে কিছু দেন। তখন জমিদারের মনে যে বিশ্বাস ছিল, বিশ্বাস নষ্ট হয়ে গেছে। কিন্তু ঠাকুরের গলা এমন ভাবে মানে একদম আপ্লুত করে ঠাকুর বলছিলেন, জমিদার তাকে কনভিন্স হয়ে গেল। জমিদারের কাছে যা ছিল সব ঠাকুরকে দিয়ে দিয়েছেন। ঠাকুর কিছুক্ষণ বসে তারপর উঠে গেলেন। এই সমস্ত জমিদারের দেওয়া জিনিসপত্র নিয়ে, টাকা পয়সা নিয়ে উঠে ঠাকুর রওনা দিলেন। জমিদারও পিছু পিছু রওনা দিলেন। রওনা দেওয়ার পর ঠাকুর দেখলেন পদ্মায় গিয়ে সব বিসর্জন করে দিলেন। জমিদার ভাবলেন তিনি কি করলেন এটা। ঠাকুর আবার ফিরে গেলেন আশ্রমে। জমিদার ওখান থেকে প্রণাম করে চলে গেলেন। একদিন জমিদারের মনে হলো যে নৌকায় ভ্রমণ করবেন। তখন নৌকা বিহারে বেরিয়েছেন। হঠাৎ মাছ ধরতে এসে প্রায় সন্ধ্যাবেলা খুব তুফান, জোর বেগে তুফান চলছে। জমিদার ভাবলেন আমি তো আর বাঁচবো না, আমার নৌকাও পার পাবে না, নৌকা শুধু ডুবে পড়ে যাবে। এই ভাবতে ভাবতে হঠাৎ দেখলেন যে হাত দিয়ে ঠাকুরের কাছ থেকে এই যে সমস্ত জমিদারের দেওয়া অর্থ সামগ্রী দিয়েছিলেন, এই হাত ওখানে ঠাকুর এমনি করে পদ্মা থেকে হাত বাড়িয়ে আছে। জমিদার ওই হাতটা দেখে ওই হাতটার কথা মনে করলেন ঠাকুরের হাত। একটু পরেই জমিদার দেখলেন উনি পাহাড়ে চলে গেছেন। যখন পরবর্তীতে ঠাকুরের কাছে উনি পরদিন গেলেন, ঠাকুর গিয়ে বললেন ঠাকুর, আমি আপনাকে বুঝতে পারিনি, আপনি যে দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিয়ে দিলেন, আমাকে যে বাঁচিয়ে দিলেন। ঠাকুর বললেন আমি তো কিছু করিনি, যা করলেন ওই পদ্মামা করলেন। তখন ঠাকুর বলছেন তখন আপনি এসে এখানে প্রণাম করেছেন, তখন আমি দেখছি যে আপনার শুধু হাত দোকানে দেখা যাচ্ছে, আপনি পদ্মাতে ডুবে যাচ্ছেন। তাই আপনার কাছ থেকে নিয়ে আমি মা পদ্মাকে বললাম, মা ওনার প্রাণ ভিক্ষা দিয়ে দাও। এই হলেন পরম দয়াল শ্রী ঠাকুর। একবার দুর্গানাথ সারদা ঠাকুরের একজন ভক্ত,
আমরা ঠাকুরকে অন্তর্যামী বলি, পরম প্রেমময় বলি। দুর্গানাথ সানাদার পেট খুব খারাপ হয়েছিল। তারপর দুর্গানাথ সানাদা অনেক কবিরাজি ঔষধ করেছেন, কিন্তু কোনো কিছুতেই দুর্গানাথ সানাদা সুস্থ হয়ে উঠতে পারছেন না। তিনি বাবাধামে গেলেন। বাবাধামে যাওয়ার পর ওইখান থেকে একজন সাধক বলছিলেন, আপনার পাশে তো ঠাকুর আছেন, আপনি ঠাকুরের কাছে চলে যান। তখন দুর্গানাথ সানাদা যখন ঠাকুরের কাছে আসলেন, এসে বললেন যে ঠাকুর ঠাকুর বলতি। দুর্গানাথদা বললেন, ঠাকুর যখন বললেন তখন ঠাকুর বললেন, মা দুর্গানাথদাকে আউশের চালের ভাত বানিয়ে খাওয়াও। ঠাকুরের মাকে বললেন যে আউশের চালের ভাত বানিয়ে খাওয়াও। দুর্গানাথদা যখন আউশের চালের ভাত খেলেন, দুর্গানাথদা সুস্থ হয়ে গেলেন। পরবর্তী ঠাকুরের কাছে যখন জিজ্ঞাসা করা হলো, ঠাকুর পেট খারাপ হলে কি আউশের চালের ভাত খেলে সুস্থ হয়ে যায়? ঠাকুর বললেন তা না। বলে দুর্গানাথদা যে এমন হলো, কিন্তু দুর্গানাথের মনে স্বাদ হয়েছিল আউশের চালের ভাত খাবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আউশের চাল পাচ্ছে না, ভাত খাওয়া হচ্ছে না, যা পেটে যাচ্ছে সব বেরিয়ে যাচ্ছে, ওষুধ পর্যন্ত বেরিয়ে যাচ্ছে। তিনি বলেন, পরম দয়াল ঠাকুর, আমাদের অন্তরে কি আছে তিনি সব জানেন। ঠাকুর বলছেন যে ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর এত শরীরে সূত্র থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। আজকের দিনে আমরা এই যে আচার্য পরম্পরা দেখছি, তাদের মধ্যে এটাই দেখছি যে ঠাকুরের ভাবনারা কিভাবে শয়ে বয়ে নিয়ে যাচ্ছেন। একদিন পরম পূজ্যপাদ শ্রী দাদা ঠাকুরের কাছে বসে আছেন। ঠাকুর বললেন, যাও মাকে বলো গে একটা জামা পরিয়ে দিতে। উনি খালি গাও ছিলেন। তখন যখন গেলেন, ঠাকুর বলছেন যে আমি এদের মধ্যে আমাকেই খুঁজে পাই। বললেন যে এদের মধ্যে আমাকেই খুঁজে পাই। আজকের দিনে আমরা আচার্যকে দেখছি, দাদাকে দেখছি, দেখেছি, অভিনেতাকে দেখছি। একদিন বড় নাগমণ্ডপে সৎসঙ্গ হচ্ছে, অভিনেতা খুব ছোট। অভিনেতা যখন গেলেন ঠাকুরের ঘরে গিয়ে বসলেন, দাদা বলছেন, দেখো অমি ঠাকুরের সঙ্গে কথা বলছি। কথা প্রসঙ্গে দাদা বলছেন যে এই যে বিগ্রহ, এই বিগ্রহে যারা প্রতিকৃতি এবং বিগ্রহ ভাবে ঠাকুরকে প্রণাম করে তারা পতিত হয়। যুগ পুরুষোত্তম জীবন্ত, তাকে জীবন্ত ভেবে প্রণাম করতে হয়। অভিনেতা যখন কথা বলছিলেন, তারপর আসলে শ্রী দাদাই কথা বলছিলেন। তো ব্যাপার হচ্ছে আমরা অনেকেই ভাবি যে আমাদের এই ভগবান আকাশে থাকেন, আমাদের এই ভগবান মন্দিরে থাকেন, কিন্তু আমাদের বুধের মধ্যে নেই তিনি যে আমার ভিতরে আছেন। আজকে আমরা ডিপি ওয়ার সব জায়গায় বলি, কিন্তু ডিপি ওয়ার্কের জন্য আমাকে যে তৈরি হতে হবে সেটা আমি নেই। আমি কিন্তু ফলানা লোকের সঙ্গে আমি যাচ্ছি, আজকে ভাবছি আবুদাকে নিয়ে ওদের বাড়িতে যাব, কিন্তু আমি যে জিজ্ঞেস করছি দাদা নাম করেন নাকি নাম করবেন, দুই বেলা প্রার্থনা করবেন, দেখবেন যে আমি আমার উপরেই প্রার্থনা করছি না, আমি আমার স্মৃতিটা ঠিক না। দেখা যায় আমি মন্ত্র যে পড়ছি, আজকে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি, আর 7টার সময় আমি স্তুতি করছি, ঠাকুরের সঙ্গে মিথ্যা কথা বলছি যে আজকে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি। এই হচ্ছে আমার বাস্তব জীবন। আর আজকের দিনে ঠাকুর দয়া করে আমাদেরকে এই বাস্তব জীবনটাকে বোঝার জন্য আমাদেরকে আচার্য পরম্পরা রেখে গেছেন। আমি প্রসঙ্গ দীর্ঘ করছি না, একটা ঘটনা বলে শেষ করছি। আমাদের বোম্বে বাদলাপুর মন্দিরে ত্রিলোকেশ বেলাদা একজন লোক আছেন। একদিন 11টার সময় বসে ওনার সঙ্গে আমি আলাপ করছিলাম, দাদা আপনি বিয়ে করলেন না কেন? ত্রিলোকেশদা বললেন যে সে অনেক কথা। আমি বললাম দাদা কি হয়েছে? বলে আমার তো এই জীবন তার দেওয়া জীবন। এই যে ব্যক্তিগতা করেন ঠাকুরের পবিত্র পাঞ্জাদি করবে, আজকেও আসেনি বোম্বে বাদলাপুর মন্দিরে। বলে আমার ক্যান্সার হয়েছিল বলে ডাক্তার ছেড়ে দিয়েছে যে আমি মারা যাবো। তখন আমি কান্নাকাটি করছি, দুলালুল্লাহ আমাকে বলছেন যে এই ত্রিলোকেশ তোমার কি হয়েছে? বলে আমার ডাক্তার ছেড়ে দিয়েছে, 15 দিনের টাইম দিয়ে। বলেন এখানে কেটে লাভ নেই, দাদা বসে আছে, দাদার কাছে নেন। যখন দাদার কাছে উনি গেলেন, যাওয়ার পর বলছেন যে কি হয়েছে? তো ত্রিলোকেশদা বললেন ডাক্তার আমাকে 15 দিনের টাইম দিয়েছে, বলছে যা খাওয়ার খেয়ে নাও, তোমার আর 15 দিন সময় আছে। তো পরম পূজ্যপাদ দাদা বললেন যাও কি বলো, আবার ডাক্তার দেখিয়ে আসো, ডাক্তার কি বলে বলবে? উনি বললেন ডাক্তার তো আমাকে ছেড়ে দিয়েছে, বলে আমি বলেছি বলে বলবে কি? একবার উনি গেলেন, ওইখানে ডক্টর আদবানি বলে একজন ল্যাবম্যান ছিলেন, ওনার নিচের প্রশ্নটা ঠিক না। তো উনি আবার টেস্ট বলেন, বলে দেখলেন যে উনি যা বলেছিলেন তাই সঠিক।
এসে দাদাকে যখন বললেন যে আগে ডাক্তার যা বলেছিল আগে আমার একটু পরিবর্তন কিছু নেই, তখন পরম শ্রী দাদা অভয় দিয়ে বললেন যে ডাক্তার যা বলে বলুন, আমি বলছি তুই ভালো হয়ে যাবি, আমি তোকে ওষুধ দেবো। বলে ডাক্তার যা বলে বলুন, আমি বলছি তুই ভালো হয়ে যাবি, আমি তোকে ওষুধ দেবো। তৃণবেশটাকে কি একটা ওষুধ দিলেন, তৃণবেশটা এখন এই ওষুধটা খান, কোন সময় সৎসঙ্গ গেলে গান করতেন চিৎকার দিয়ে। প্রায় এই ঘটনা আজকে থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। তৃণবেশটা আজকেও জীবিত, উনি বিয়ে করেনি, বলছেন এই জীবন তো তার দেওয়া জীবন। এই হচ্ছে পরম দয়াল শ্রী ঠাকুর এবং তার আচার্য পরম্পরা। আমি এখানে উপস্থিত সবাইকার সুস্বাস্থ্য সমন্বিত সুদীর্ঘ জীবন দয়াল ঠাকুর শ্রীচরণে প্রার্থনা করি এটাই, আমরা যেন সবাই সঠিকভাবে ইষ্টভীতি পরায়ণ হই। যদি ইষ্টভীতি পরায়ণ সঠিক হই, আমাদের মনে হবে আমরা ঠাকুরের একটা ভালো জায়গায় একটা এসেছি। নইলে 20 বছর পরে মনে হবে সব ঠাকুরই সমান, রাম ঠাকুর যা, শ্যাম ঠাকুর যা, শ্রী শ্রী ঠাকুর তা। তো সবার কাছে এটাই অনুরোধ, আমরা যেন একটা কষ্ট করে আমাদের ওঠার টাইমটা ঠিক রাখি, আমরা যেন আর্লি রাইজার হই, আমরা যেন যত রাতেই ঘুমাই, আমরা যেন সঠিক টাইমে ইষ্টভীতির জন্য ঘুমাই। কারণ ঠাকুর একটা জায়গায় বলেছিলেন যে সব থেকে বড় ধান্দা ইষ্টভীতি হলে তখন থেকে বুঝতে পারবি জীবন কেমন করে। আর আমার জীবন যদি ইষ্টকেন্দ্রিক হয়, আমি যদি ইষ্টভীতির জন্য ঘুমাই, আমার পরের দিন সকালবেলা ভালোই যাবে, এই বিশ্বাস নিয়ে আজকে এখানে প্রত্যেকে সুস্বাস্থ্য সমন্বিত সুদীর্ঘ জীবন কামনা করে সবাই যেন আমরা তার মনোজ্ঞ হয়ে উঠি, এটাই দয়াল ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা। সবাই ভালো থাকবেন, জয় গুরু। আজকে এই সৎসঙ্গের যে আয়োজন করেছেন আমাদের গুরু বাংলা, ওর মেয়ের রাস্তা মুখবাস, ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি যে মেয়েটা রাস্তা প্রথম একটা ধাপ ঠাকুর জানেন ঠাকুরের প্রতি ঠাকুরের কাছে আজকে আমরা যারা যারা সৎসঙ্গে উপস্থিত হয়েছি, সবাই একটাই কর্তব্য যে ঠাকুরকে খুশি করা। ঠাকুরকে আমরা কিভাবে খুশি করব? যেরকম ঠাকুর বলেই গেছেন যে আমাকে তোরা মাথায় গ্রহণ করে লোকের বাড়ি বাড়ি যায়, আর ঠাকুরকে ভালোবাসতে হবে। ঠাকুরকে কি করে আমাদের ঠাকুরের ভালোবাসা হবে? ঠাকুরের নাম কীর্তন গুণগান এসব করতে 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 ঠাকুরের উপরে উদ্বুদ্ধ করে আমাদের ভালোবাসা, আর ঠাকুরের উপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস থাকলে অনুভূতি আসবে। এই সংসারে যে এত মায়া মমতা, আমরা মায়ার জালে সবাই আবদ্ধ হয়ে আছি, কিন্তু আমরা এই জিনিসকে ভাবি না যে আমি কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব। যা তো পেয়েছি এই পৃথিবীর বুক থেকে পেয়েছি, আমি কেন আমার 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 বলে চিৎকার করছি? এই মায়া মমতা ঠাকুরকে ভুলে যে আমাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছে তার নামও করছি না, তাকে মনে রাখছি না, পথ বলতে এগুলির পিছনে আমি দৌড়াচ্ছি। আমাদের এই জিনিসটি ভাবতে হবে, আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, একটু কিছু করি ঠাকুরের জন্য। জীবনের জন্মটাও আমার আনন্দে কাটবে, পরের জন্মটাও যাতে আমার আরো ভালো হয়। তাই ঠাকুরের নিয়মগুলি সবাই প্রত্যেকেই যে পালনীয়, ইষ্টনীতি যজন যাজন ষষ্ঠহীন জয় হন আচার্য আমাদের হাতে তুলবে এবং পূজ্য বাদ গোবিন্দা
প্রত্যেক দিনে চিৎকার করছে যে বিক্রিবাস করো বিক্রিবাস করো। এটা তো আমাদের যারা বিক্রিবাসের ভিড়, এটা আমাদেরই একটা পূর্ণ কাজ। আমরা বুঝি বুঝি না। এখন তো উনি বলছে যে প্রত্যেকেই এই যে সকাল সন্ধ্যা আমার প্রার্থনা করি, তো তোমাদের ঘরে প্রার্থনা না করে বেরিয়ে যাও, লোকের করে করো। এই যে বিক্রিবাসের কাজ লোকগুলিকে হারিয়ে গেছে, ওইগুলি টেনে 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 তোমরা আমরা মনে করি যাদের বাড়িতে যায় ওর বুঝি পূর্ণ হয় না, সেটা আমাদের প্রত্যেকে গিয়ে দেখবেন বিক্রিবাসে যাওয়ার পরে বা কেউ ঘরে গিয়ে প্রার্থনা করে দেখবেন অসুখ বিসুখ জ্বালা যন্ত্রণা অনেকটাই নেই, কেটে গেছে। তাই তারা দেওঘরে বসে আমাদের জন্য চিৎকার করছে, আমরা সেটাই বুঝি না। প্রত্যেকে যে মঙ্গল জিনিসটা বুঝতে হবে। ঠাকুর এসেছে যে সবাই মুক্তির জন্য, সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে, কিন্তু তার কথাটা তো শুনতে হবে। তাই আমি একটা ঘটনা বলছি। ঠাকুর একবার পুরীতে জগন্নাথ মন্দিরে আমাদের দ্বারকানাথ বসু নেতাজি বাবাকে বলল, ঠাকুর তখন পুরীতে অবস্থানকালে ওনাকে বলল, চলেন জগন্নাথের মন্দির থেকে একটু ঘুরে আসি। তারা পায়ে পায়ে হেঁটে জগন্নাথের মন্দিরে গেল। দাঁড়িয়ে গুরুজন প্রণাম করল। তারপরে ঠাকুর আস্তে আস্তে একটু সামনের দিকে জগন্নাথের সামনে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর দেখলো জগন্নাথের পিছনে ঠাকুরকে কি বলছে, আর ঠাকুরও ভিড় ভিড় করে জগন্নাথের সাথে কথা বলল। জগন্নাথ বসু উনি তো দাঁড়িয়ে গেলি দেখছে, কিছু বুঝতে পারছে না, বলতে পারছে না। এই কথা বলে জগন্নাথ ঠাকুরের সাথে কথা বলে ঠাকুর বেরিয়ে আসছে। মন্দির থেকে বেরিয়ে ঠাকুর দেখলে একটা ভিক্ষুক বসে আছে। ঠাকুর ভিক্ষুকের পাশে বসে বসলো, ভিক্ষুকের সাথে বসে ভিক্ষুককে বলছে, তুই তো সবসময় খালি ভিক্ষা করিস, আমাকে একটু ভিক্ষা দে। ভিক্ষুককে ঠাকুর এই কথা বলছে। আর জানকীনাথ বসু তো মানে ঠাকুরের এই অবস্থা দেখে লজ্জা শরমে মানে কি করবে বুঝতে পারছে না। ঠাকুরকে বারে বারে বলছে, তুই আমাকে ভিক্ষা দে। ও ভিক্ষুকে বলছে, আমি ভিক্ষা বলে তোমাকে কি ভিক্ষা দেব? এরকম ভিক্ষা বলতে বলতে ওকে বললো, আচ্ছা কত টাকা পেয়েছিস? আমাকে বললো, আমি 3 টাকা পেয়েছি। তাইলে ঠাকুর বলছে, আমাকে 1 টাকা 1 টাকা। প্রায় এরকম করতে করতে 1 টাকা ওর থেকে নিল, নিয়ে বাড়িতে চলে আসলো। আর জানকীনাথ বসুর তো মন এত খারাপ লাগছে যে ওর লজ্জা, ঠাকুর এরকম একটা কাজ করলো। ঠাকুর গিয়ে জানকীনাথ বসু বাড়িতে চলে গেল। জানকীনাথ বসু মা মনমোহনী দেবীর কাছে বিচার দিল, মা দেখুন ঠাকুর এরকম একটা কাজ করেছে, আমার কাছে তো টাকা ছিল, আমাকে তো চালিয়ে পারতো। একটা ভিক্ষুকের সাথে বসে এরকম ভাবে একটা ভিক্ষা করে নিয়ে এসছে, আমার কাছে কি টাকা নেই? তখন মা মনমোহনী দেবী ঠাকুরকে বলল, কে অনুকূল? জানকীনাথ বসু কি বলছো, তুই এরকম ঘটনা ঘটালি কেন? ওর কাছে কি প্রসাদ ছিল না? ঠাকুর তখন বলল, তাইলে মা শুনো, আমি যখন জগন্নাথ ঠাকুরের কাছে গেছি তখন জগন্নাথ দেব বলছে যে বাইরে যে ভিক্ষুকটা এ আজকে 7 জনম থেকে ভিক্ষাই করছে,
তুই ঠাকুরকে জন্মাতে বলছে তুই ওকে উদ্ধার কর। মানে ও জন্ম জন্মার মানে এই জন্য ভিক্ষা করে মারা গেছে, পরের জন্ম হচ্ছে তাই আবার ভিক্ষা এই ব্যাপার, তারা উদ্ধার নেই, তুই ওকে উদ্ধার কর। যে ঠাকুর তখন বলছে ওকে যদি আমি ভিক্ষা নেই, কিছু না নেই, ওকে জীবনে কোনো কিছু দান করিনি, তাই তো উদ্ধার হবে না, তাই আমি ওকে উদ্ধার করে এলাম। আর জান এত লজ্জা পেয়েছে, ওকে ওকে বলো যে ওই ভিক্ষুকে ভিক্ষা করছি কিনা দেখে আসো। তাই জানো কিনা বসে আবার গেল, গিয়া ওকে ঘোরাঘুরি করলো, ভিক্ষুকে আর কিছু পাচ্ছিল। তাই আমাদের ঠিক জীবনটা এইরকম যে আমরা যে স্বীকৃতি দিচ্ছি আমাদের এই জন্ম জন্য পরকাল আমাদের মুক্তির চিন্তা নেই না, আমরা সবাই মুক্তি হব, কিন্তু কে কতটা কাজ করলো না করলো তার উপরে সবকিছু করবে। যাই হোক, সময় দুনিয়া সবাইকে আমার জন্য শেষ করে। News Borak Darpan Studio